নমস্কার চাষি বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব শীতকালীন শশা চাষের পদ্ধতি কিছু। শীতকালীন শশা চাষ আপনারা যেসব চাষিরা করছেন তারা কীরকমভাবে ছোট থেকে শশা গাছের পরিচর্যা নেবেন যাতে পরে আপনারা বেশি পরিমাণে ফলন পান, এবং ছোট থেকে শশা গাছকে আপনারা মাছি এবং পোকার থেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনাদের মতো যারা চাষি বন্ধুরা চাষবাস করছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে চারদিকে ছড়িয়ে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। শশা গাছের ক্ষেত্রে শশাতে যখন বীজপত্র বার হয় তখন থেকেই আপনাদেরকে পরিচর্যাটা শুরু করতে হবে। শশা গাছের ক্ষেত্রে যেটা মূলত হয় যে বীজপত্র বার হওয়া মানে যখনই দেখবেন বীজপত্র আপনার ছোট ছোট পাতা বার হচ্ছে, সেগুলো কিন্তু পূর্ণ পাতা নয়, সেগুলোকে আমরা বীজপত্র বলি। এবং পূর্ণ পাতা আসার আগে থেকে আপনাদেরকে শশা গাছের পরিচর্যা শুরু করতে হবে। এবং কীরকমভাবে পরিচর্যা করবেন এবং কি কি সমস্যা হতে পারে সেই ব্যাপারে বলছি। ছোট অবস্থাতেই আপনাদের শশা গাছ মারা যেতে পারে, তাতে মাছির আক্রমণ হতে পারে। তার জন্য ছোট অবস্থাতেই গাছটিকে সুস্থ রাখতে পারলে পরবর্তী সময়ে আপনারা বেশি পরিমাণে ফলন পাবেন। কারণ ছোট থেকে গাছ যদি ভালোভাবে থাকে, সুস্থ থাকে, তাহলে অবশ্যই আপনাদের যখন লতানো আসবে তখন আপনাদের লতানোর কন্ডিশনও ভালো থাকবে এবং গাছটিতে আপনারা বেশি পরিমাণে ফলন পাবেন। তার জন্য ছোট অবস্থাতে যাতে গাছ মারা না যায় তার জন্য কি কি ব্যবস্থাপনা নেবেন সেই ব্যাপারে একটু বলছি। প্রথমত তো যে ব্যবস্থাপনা নেবেন, গাছের গোড়াতে যখন আপনারা জল দিবেন, শশার জমিতে যখন জল দিচ্ছেন তখন কি করবেন, একটা খেয়াল রাখবেন যাতে গাছের গোড়াতে জল না জমে। গাছের গোড়াতে যদি জল জমে তাহলে গোড়া পচে যাওয়ার সমস্যাটা প্রথমেই আপনাদের জমিতে আসবে। তার জন্য প্রথমত এই জিনিসটার প্রতি একটু লক্ষ্য রাখবেন যে গাছের গোড়াতে জল না দেওয়ার চেষ্টা করবেন। একটু ঢিপ মতো, একটু উঁচু মতো করে দিয়ে পরে পাশ দিয়ে জলটা দেবেন যাতে জলটা চুইয়ে চুইয়ে গাছের গোড়া অবধি আসে, পুরো একদম ডাইরেক্ট যাতে সরাসরি গাছের গোড়াতে জলটা না পড়ে, এই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। শশা গাছের ছোট সময় প্রধান যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে গোড়া পচে যাওয়ার সমস্যা। মাটির সাথে স্পর্শ হয়ে যে অংশটা থাকে সেই অংশটা পচে যেতে খুঁজে, এবং সেক্ষেত্রে গোড়া পচা থেকে আপনার শশা গাছকে রক্ষা করতে গোড়ার আশেপাশে পুরোটা আপনাদেরকে সাপ পাউডার দিয়ে ভিজিয়ে দিতে হবে, এবং ওর সাথে কাটিং এডকে আপনাদেরকে মিশ্রণ করতে হবে। সাপ এবং কাটিং এডকে মিশিয়ে পুরো আপনাদের গোড়ার আশেপাশটা আপনাদেরকে প্রথমত ভিজিয়ে যেতে হবে। এটা আপনাদের রোগ আসার পূর্বে যদি করেন তাহলে সব থেকে সুবিধা হয়। এটা যদি আপনাদের গাছ সুস্থ আছে এরকম অবস্থাতে আপনারা সাপ পাউডার এবং কাটিং এডকে মিশ্রণ করে গোড়ার আশেপাশে ছড়িয়ে দেন, তাহলে আপনাদের গাছের গোড়া খুবই সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে, এবং শিকড়ের পরিমাণও বৃদ্ধি পাবে। কারণ কাটিং এড খুবই সুন্দর শিকড়ের বৃদ্ধিতে কাজ করে। একবার আপনারা ব্যবহার করে দেখবেন। এই সুবিধাটা আপনারা পাবেন যদি কাটিং এডকে এবং সাপ পাউডারকে একসাথে মিশিয়ে আপনারা গোড়াতে দিয়ে দেন। তাহলে কি হবে, গোড়াতে পচন আসার সমস্যাটা আপনাদের অনেকটাই কমে যাবে এবং গাছের শিকড় আপনাদের সুস্থ থাকবে। এবং আপনাদের জমিতে যদি গোড়াতে পচন লাগা সমস্যাটা এসে গেছে তাইলে কি ব্যবস্থাপনা করবেন সেই ব্যাপারে একটু বলছি। মেটালক্সিল ম্যানকোজেব এবং কাটিং এড এবং অ্যান্টিবায়োটিক মাইসিনকে একসাথে মিশিয়ে গোড়ায় গোড়ায় আপনারা স্প্রে করবেন। জমিতে যদি পচন সমস্যাটা এসে গেছে তাহলে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য মেটালক্সিল ম্যানকোজেব, কাটিং এড এবং মাইসিন খুবই সুন্দর হবে আপনাদের শশা জমির ক্ষেত্রে। এই ওষুধগুলো আপনারা গোড়াতে পুরোপুরি ভিজিয়ে স্প্রে করার চেষ্টা করবেন যাতে গোড়াতে পুরোপুরি ভিজে থাকে, তাইলে এই ওষুধগুলো আরও ভালোভাবে কাজটা আপনারা পাবেন। শশার জমিতে আপনারা দেখবেন যখন আপনাদের প্রথম একটি কি দুটি পাতা আসছে, এই সময় জমিতে মাছির আক্রমণ আপনাদের জমিতে আসবে। মূলত হোয়াইট ফ্লাইয়ের আক্রমণটা এই সময়ে হয়ে থাকে। হোয়াইট ফ্লাই এবং কিছু লাল পোকা, কিছু মাছির আক্রমণ আপনাদের জমিতে আসবে যখন জমিতে আপনাদের একটি কি দুটি পূর্ণ পাতা আসছে এরকম সময়ে। এবং এরকম সময়ে একটি কি দুটি পূর্ণ পাতা আসার সময়ে মাছির আক্রমণকে নিয়ন্ত্রণ আপনাদেরকে করতে হবে। মাছি এবং লাল পোকা থাকে, এইগুলোর আক্রমণকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে শশার জমিতে আপনাদের দেখবেন
পাতাকে পুরোপুরি এরা নষ্ট করে দিচ্ছে এবং আপনাদের ফসলে আপনারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার জন্য এই মাছি এবং পোকাকে নিয়ন্ত্রণ করতে কি কি স্প্রে করবেন সেই ব্যাপারে একটু বলছি। যে লাল পোকাটা হয় সেই লাল পোকাটাকে আমরা বলি পাম্পকিন বিটল। এই পাম্পকিন বিটলকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি করবেন, ইমিডাক্লোপিড WS ফর্মে যে ওষুধ আছে বাজারে, সেই ওষুধ থেকে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন পাম্পকিন বিটল পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং মাছিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা অ্যাসিটামাপিড বা থাইমোথক্সাম গোত্রের ওষুধকে একটু স্প্রে করার চেষ্টা করবেন, যাতে জমিতে আপনাদের মাছির আক্রমণটাও না থাকে। এবং পাম্পকিন বিটলকে নিয়ন্ত্রণ করলেন, মাছিকে নিয়ন্ত্রণ করলেন, এরপরে কি হবে, আপনাদের জমিতে পাতা অনেকটাই সেফ থাকবে। আর এই ওষুধগুলো মোটামুটি আপনারা প্রতি 7 দিন অন্তর আপনাদের জমিতে লতানো পুরো আসে, যতদিন পর্যন্ত না লোত পুরোপুরি হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত 7 থেকে 8 দিন অন্তর অন্তর এই স্প্রেগুলো আপনাদের জমিতে থাকবে। এখানে আপনাদের সবাইকে বলে রাখি যে আমি যে ইমিডাক্লোপিড ওষুধটা বললাম, এই ইমিডাক্লোপিড কেমিক্যাল কম্পোজিশন ওষুধ মূলত যেগুলো শাকিং পেস্ট থাকে ওইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করতে বলি। অ্যাপিডস, জেসিডস বা হোয়াইট ফ্লাই এরকম পোকাকে বা মাছিকে নিয়ন্ত্রণ করার জন্য ইমিডাক্লোপিডকে ব্যবহার করা হয়। আপনারা অন্য কোনো সবজিতেও ইমিডাক্লোপিড জাতীয় ওষুধকে শাকিং পেস্টকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারেন। শসা জমির ক্ষেত্রে আপনারা যে পাম্পকিন বিটল থাকে সেইটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন ওষুধের স্প্রের মাধ্যমে। কিন্তু সাদা মাছি এবং লাল মাকড়ের আক্রমণকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার জন্য সাদা মাছি এবং লাল মাকড়কে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা অ্যাসিটামাপিড বা থাইমোথক্সাম এই ধরনের কেমিক্যালকে, তার সাথে লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির একটি ওষুধ আছে যেটা দুর্দান্ত কাজ করে লাল মাকড়ের জন্য, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। নাম হচ্ছে মাইটেন্ড। মাইটেন্ডকে অ্যাসিটামাপিড কি থাইমোথক্সামের সাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে লাল মাকড় এবং সাদা মাছি দুটো থেকে আপনাদের জমিকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যবহার করে আপনারা একবার দেখতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। শসার জমিতে যাতে ফাঙ্গাসের অ্যাটাক না আসে তার জন্য গোড়াকে আপনারা মাঝে মাঝেই একটু পরীক্ষা করে দেখতে থাকবেন। মাটিকে একটু উঠিয়ে গোড়াটাকে আপনারা দেখতে পারবেন জমিতে আপনাদের কি ফাঙ্গাস ইনফেকশন হচ্ছে, গোড়া থেকে পচন বা ফাঙ্গাস অ্যাটাকের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি লক্ষণ দেখতে পান বা লক্ষণ দেখতে নাই পান, আপনারা কি করবেন, মাঝে মাঝেই সাপকে এবং কাটিং এডকে গোড়ায় গোড়ায় মাঝে মাঝে একটু স্প্রে করার আপনারা চেষ্টা করবেন। মেটালক্সিল ম্যাঙ্কোজেব বা কার্বনডাজিম ম্যাঙ্কোজেব এগুলোর সাথে যদি আপনারা কাটিং এডকে মাঝে মাঝে স্প্রে করেন তাহলে আপনাদের গাছের গোড়াটা খুবই ভালো থাকবে এবং গাছের শিকড়ের পরিমাণও আপনাদের অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং ছোট গাছের যখনই দেখবেন পূর্ণ পাতা 2 থেকে 4টি পূর্ণ পাতা আপনাদের হয়ে গেল, শসার ক্ষেত্রে আপনারা কি করবেন, লিবিক্স অ্যাগ্রোক্যাম পিভিটি এলটিডি কোম্পানির বুস্টার 3কে একবার জমিতে স্প্রে করবেন। 3 থেকে 4টি পূর্ণ পাতা অবস্থায় যদি আপনারা বুস্টার 3কে স্প্রে করেন তাহলে আপনারা যখন আপনাদের জমিতে ফুল আসবে তখন জমিতে আপনারা বেশি পরিমাণে স্ত্রী ফুল পাবেন। বুস্টার 3 যেটা করে জমিতে স্ত্রী ফুলের সংখ্যা বেশি পরিমাণে আনতে সাহায্য করবে। এবং এটার স্প্রে 3 থেকে 4 পাতা অবস্থায় প্রতি লিটার জলে 1 ml করে মিশিয়ে আপনারা বুস্টার 3কে এই সময় আপনারা স্প্রে করবেন। এবং জমিতে যদি আপনারা গাছের গ্রোথ, আপনারা স্পিড গ্রোথ আপনারা যদি পেতে চান, যে খুব জলদির মধ্যে আমার গ্রোথ চাই, তাহলে কি করবেন, পুষ্টি বলে একটা ওষুধ আছে, সেটাও লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির, পুষ্টিকে জমিতে একবার স্প্রে করে দেবেন। সেটাতে গাছের গ্রোথ খুবই তাড়াতাড়ি আপনারা পাবেন এবং গাছ অনেকগুলো খাবারকে নিতে পারবে ঠিক মতো। এবং জমিতে যদি আপনারা চান যে ওয়াটার সলিউবল কিছু ফার্টিলাইজার যেগুলো আছে ওগুলোকেও আপনারা দিতে পারেন, 19-19-19 বা 20-20-20 যেগুলো থাকে এগুলোকেও আপনারা ব্যবহার করতে পারেন। এবং জমিতে যাতে খাবারের নিউট্রিশনের কমি আপনাদের গাছের না হয় তার জন্য আপনারা কি কি ব্যবহার করবেন সেই ব্যাপারে আমি একটু বলছি। লিবিক্সের জৈব সুধা, হিউমিক, ফালবিক এবং অ্যামাইনো অ্যাসিড এইটাকে গাছের গোড়ার আশেপাশে আপনারা বিঘা প্রতি 2 কেজি হিসাবে
কোনো একটা রাসায়নিক সার যদি আপনারা ব্যবহার করেন তার সাথে মিশিয়ে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে গাছ এই খাবারগুলো পায়। এবং 20-20-20 বা 19-19-19 এগুলো তো আপনারা দিবেনই, কারণ এইগুলো গাছের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং গাছকে উপরে থেকে যে স্প্রে দিবেন যাতে গাছ গ্রোথ নিতে পারে, তার জন্য পুষ্টিকে আপনারা স্প্রে করতে পারেন, হিউমিনাল গোল্ডকে আপনারা স্প্রে করতে পারেন। এগুলো সবই খুব সুন্দর ওষুধ এবং অর্গ্যানিক ওষুধের মধ্যে গাছের কোনো ক্ষতি আপনাদের করবে না এবং গাছকে খুব সুন্দরভাবে বাড়তে সাহায্য করবে। আপনাদের লোদ বেশি পরিমাণে আসার জন্য এগুলোর স্প্রে একদম খুবই গুরুত্বপূর্ণ। এবং মাটিতে খাবার যদি দেন তাহলে গাছ ভালোভাবে খাবারটা খেতে পারবে। তার জন্য মাটিতে আপনারা জৈব সুধাকে অবশ্যই একবার ব্যবহার করার চেষ্টা করবেন। এই সময় যখন মাটিতে আপনারা ফার্স্ট পুড়বেন তখন আপনারা জমিতে জৈব সুধাকে বিঘা প্রতি 2 কেজি হিসাবে ব্যবহার করবেন। এবং আপনারা যদি চান যে গাছে আমি খুব স্পিডে আমার গ্রোথ দরকার, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আমার ভালো থাকুক, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পুষ্টিকে স্প্রে করতে হবে। কারণ পুষ্টিকে স্প্রে করলে আপনারা দেখতে পাবেন গাছে খুব জলদি আপনারা স্পিড গ্রোথটা আপনারা পাচ্ছেন। শসা গাছ ছোট থেকে মোটামুটি কীরকম পরিচর্যা করবেন এই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা একটা ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পরের ভিডিওগুলোতে শসার জমিকে কীরকমভাবে আপনারা পরিচর্যা করবেন, কি কি স্প্রে করবেন এবং শসা গাছের পাতাকে ভালো রাখার জন্য কি কি ফাঙ্গিসাইডের স্প্রে থাকবে, এই ব্যাপারে পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওগুলো কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন একটু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং আমাদের চ্যানেলকে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক ইন্সপায়ার করে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।